নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব অষ্টাবক্র গীতা পার্ট 9। এই অষ্টাবক্র গীতাকে সমস্ত গীতার ঊর্ধ্বে রাখা হয়েছে, বা এই অষ্টাবক্র গীতা হলো সমস্ত গীতার বীজ। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। অষ্টাবক্র মুনি রাজা জনককে বোঝাচ্ছেন যে মুক্তি কি করে হবে, বৈরাগ্য কিভাবে হবে, আর সেটাই হলো এই অষ্টাবক্র গীতা। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। অষ্টাবক্র মুনি বললেন, না আমি এই শরীর, না এই শরীর আমার, আমি তো শুধুমাত্র শুদ্ধ বুদ্ধ বোধ স্বরূপ, যে একবার এমন ভাবে চিন্তা করে নিশ্চিত হয়ে যায় তাহলে মনে করো তার কৈবল্য প্রাপ্তি হয়ে গেছে। তারপরে সে আর চিন্তা করে না যে আমি জীবনে কি করেছি, আর তার স্মৃতিতে আসেই না যে আমি জীবনে কি কি কর্ম করে চলেছি বা করেছি, আর কোনটা আমার করা উচিত ছিল যেটা আমি করিনি। ব্রহ্মা থেকে জগতের একদম সবচেয়ে ছোট্ট খড়কুটো ঘাসও হলাম আমি। এইভাবে যে চিন্তা করে সে কোনো সংকল্প বা বিকল্প থেকে বিরত থাকে, সে তখন পরম পবিত্র ও শান্ত থাকে। খুব মন দিয়ে শুনবেন। এটাই সনাতন গান, যেখানে আমরা সবাই যে পূজা করি, কেন পূজা করি তা এখান থেকেই আমরা পেয়ে যাব। আমরা আকার নিরাকার দুভাবেই ঈশ্বরের আরাধনা করি। আমরা সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র মাটি জল গাছ গৃহ জন্তু জন্তু জানোয়ার বায়ু অগ্নি আকাশ পাহাড় পর্বত নদী সমুদ্র জগতের এমন কিছুই নাই যে আমরা পূজা করি না। আর তাকে জানার বা পাবার জন্য আমরা পূজার মাধ্যমে, ভক্তির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে তার আরাধনা করি। কারণ একমাত্র সনাতন ধর্মই হলো এমন একটি ধর্ম যারা জানে যে সবকিছুর মধ্যেই ঈশ্বরের বাস। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, যার কোনো বিকল্প নাই। আজ আমরা এই অধ্যায় ভালো করে দেখে নিলাম। আর এই কারণে প্রভু শ্রীকৃষ্ণ একবার বলেছেন, এই বিশ্ব জগতে যদি একটি প্রাণীও কষ্টে থাকে তবে আমিও কষ্টে থাকি। এটা শুধুমাত্র মানুষের জন্য বলেনি, এটা ঠিক এই কারণে তিনি বলেছিলেন যে কোনো প্রাণী, অর্থাৎ সে যেই হোক, আর তিনি সর্বত্র রয়েছেন। তাই তিনি সবাইকে প্রেম ও ভালোবাসা দান করতে বলেছেন, সর্বদা ক্ষমাশীল হতে বলেছেন। যাই হোক, অষ্টাবক্র মুনি ভগবান শ্রীকৃষ্ণের অনেক পূর্বেই জন্ম নিয়েছিলেন, আর তিনি রাজা জনককে মুক্তির পথ বলেছিলেন, আর সেটাই হলো অষ্টাবক্র গীতা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেসব কথা বলে গেছেন তার অনেক পূর্বেই অষ্টাবক্র মুনি সেম কথা বলেছেন, সেটা অন্যরকম ভাবে বলেছেন, কিন্তু কথা সব একই। আর তিনি মানুষ এই কথার মাধ্যমেই বোঝাতে চেয়েছিলেন আসলে আমাদের জীবনে জন্ম নেওয়ার পরে ঠিক আমাদের কি কি করণীয়, আমরা মানুষেরা আসলে কি, আর জন্ম নেওয়ার পর আমাদের কি কি করতে হবে। যাই হোক, অষ্টাবক্র মুনি এ কথাই বলেছেন যে ঘাস থেকে ব্রহ্মা সবই আমি। এই ভেবে যে ব্যক্তি শান্ত থাকে সে জানে যদি প্রাপ্তি হয় তবে অপ্রাপ্তি নিশ্চিত, আর যদি অপ্রাপ্তি হয় তবে প্রাপ্তিও নিশ্চিত। এইভাবে যিনি সমস্ত কিছুকে ভেবে নেন, একমাত্র তিনিই জানেন দিনের পরে কখনো দিন আসে না, আর রাত্রির পর কখনো আবার রাত্রি আসে না। তাই সে ব্যক্তি কি প্রাপ্তি হলো আর কি প্রাপ্তি হলো না তারও কোনো ভাবলেশ তার মনের মধ্যে একবারও আসেও না, বা তিনি পোষণও করেন না। এসব থেকে তিনি সম্পূর্ণ রহিত হয়ে যান। সেই ব্যক্তি শান্ত থাকেন, সেই জানেন রং ধ্বংসজনক এই বিশ্ব সংসার আসলে কিছুই না। এইসব ভেবে যিনি নিশ্চিত থাকেন তার মনের সব বাসনা ধীরে ধীরে সম্পূর্ণ ভস্ম হয়ে যায়, আর সে শান্ত ও আনন্দে থাকেন। তিনি তখন নিজেকে নিজের মতন করেই ভাবেন যে আসলে তো আমি কিছুই না। আবার তিনি কখনো ভাবেন আমি তো সবকিছু, কারণ এই পুরো বিশ্ব সংসারে সব কিছু আছে তারই অংশ আমি, তাই সবকিছুই আমার, আর আমি হলাম এই বিশ্ব সংসারের একজন। অর্থাৎ আমি একদিকে কিছুই না, আবার একদিকে আমি সমস্ত কিছু, সমস্ত বস্তু নির্বাণ। তাই সেও শান্ত। প্রথমে শরীরের অসহিষ্ণুতা, তারপরে বাণীর বিস্তার, আর তারপরে এই চিন্তার অসহিষ্ণুতা। আর এই জন্যই আমি যেমন আছি তেমন ভাবেই শান্ত থাকি। আর যত সব শব্দাব্দী বিষয় এর উপর প্রীতি না থাকার জন্য আর আত্মা দৃশ্য হয় না বা দেখা যায় না, ঠিক এই কারণে আমি বিকশিত হয়েও নিমিত্ত মাত্র। এসব কিছু বুঝো, এক মনে একভাবে রয়েছি। আমি সব বুঝে একাগ্রভাবে থাকি। বৃত্তি বিষয় আকার এসবই তো স্বয়ং হয় না, অর্থাৎ আমরা তাকে নাম বা মূল্য দিই। হরে কৃষ্ণ। খুবই অদ্ভুত কথা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। এখানে অষ্টবক্র মুনি বলতে চাইলেন পৃথিবী তথা সারা বিশ্ব জগতে বা আমাদের সংসারে সমস্ত কিছু নাম দ্বারা পরিচালিত, অর্থাৎ সমস্ত কিছুর একটি নাম রয়েছে। অষ্টবক্র মুনি বলতে চাইলেন যদি সেই জিনিসের সেই নাম না দেওয়া হতো তবে তুমি কিভাবে সেটাকে দেখতে। অর্থাৎ চেয়ারের নাম যদি চেয়ার না হতো, টেবিলের নাম টেবিল না হতো, জলের নাম যদি জল না হতো, আগুনের নাম যদি আগুন না হতো, সূর্যের নাম যদি সূর্য না হতো, চন্দ্রের নাম যদি চন্দ্র না হতো, এই পৃথিবীর নাম যদি পৃথিবী না হতো,
তবে তুমি কি চোখে দেখতে। অষ্টাবক্র মুনি এটাই বোঝাতে চাইলেন যে সমস্ত কিছু নাম দ্বারা আমরা চিনে থাকি, কিন্তু যদি নাম না থাকে তবে তুমি তাকে কিভাবে চিনবে। অষ্টাবক্র মুনি খুব সহজভাবে বোঝালেন যে সমস্ত কিছুর মধ্যেই ব্রহ্ম রয়েছে, অর্থাৎ যে ব্যক্তি নাম দ্বারা কোনো কিছু চেনে না, সমস্ত কিছুর মধ্যে তিনি একই রকম ভাবলেস দেখেন, অর্থাৎ সমস্ত কিছুর মধ্যেই তিনি ব্রহ্মকে দেখতে পান। অর্থাৎ তিনি চন্দ্র জানেন না যে আসলে এটা চন্দ্র, তিনি সূর্যকেও চেনেন না আসলে এটা সূর্য, অর্থাৎ তিনি নাম দ্বারা কাউকে কিছুই চেনেন না, তিনি জলকেও চেনেন না, আগুনকেও চেনেন না, তিনি সমস্ত কিছুর মধ্যেই ব্রহ্ম দর্শন করে থাকেন। অষ্টাবক্র মুনি ঠিক এইভাবেই মানুষকে বোঝাতে চাইলেন যে বিশ্বজগতের সমস্ত কিছু নাম দ্বারা পরিচালিত, যদি নাম না থাকতো তবে সেটাকে তুমি কি চোখে দেখতে। আর এইসব নাম তো আমরাই দিয়ে থাকি, আর আমাদেরই চিনবার জন্য, অর্থাৎ আমরা মানুষেরা এইসব নাম কেন দিই, যে সেই জিনিসটাকে যেন আমরা চিনতে পারি। এই অষ্টাবক্র মুনি বললেন এই নাম যদি না হতো তবে তুমি তাকে কি চোখে দেখতে। যেমন পৃথিবী, সূর্য, আকাশ, বায়ু, অগ্নি, যদি তার নামকরণ নাই হতো তবে আমরা তাকে কি রূপে দেখতাম। এগুলির আকার তো আর দিয়েছি, কারণ এসব একা একাই সৃষ্টি হয়, আবার একা একা এক সময় ধ্বংস হয়ে যায়। যেমন আমরা সোনার কানার বানিয়ে তার আকার দিচ্ছি, তার উপরে তার অধিকার স্থাপন করছি, আসলে সোনার মূল আকার কেমন সেটা কে জানে। সোনাকে গলিয়ে পিটিয়ে গহনা বানালাম, কিন্তু সোনার মূল স্বরূপ কি সেটা কে জানে। যাই হোক, তবে আকার আমরা মন থেকে দিয়ে যাচ্ছি। অষ্টাবক্র মুনি বলেছেন এসবের কোনো আকারই হয় না, বা এসবের কোনো কিছুর নামও হয় না। এগুলির আকার বিকার এসবই আমরাই মন থেকে তাকে সৃষ্টি করেছি, আর তার একটি নামকরণও করে দিয়েছি, আর এর জন্যই আমি একভাবে এক জায়গায় স্থির হয়ে আছি। তাই অষ্টাবক্র মুনি বললেন তবে ঠিক এইভাবে নিজেকে দেখলে ঠিক কি মনে হবে। মানে নিজেকে দেখলে বলতে উনি বোঝাতে চাইলেন যদি মানুষের নাম মানুষ না হতো তবে তুমি নিজেকে কি রূপে দেখতে। এই আকার তো আমাদেরই সৃষ্টি, কোনো শব্দই যদি সৃষ্টি না করো তবে কি। যেমন সূর্য চন্দ্র তো একটি নাম, আসলে সূর্য কি, ধরো আগুনের সমষ্টি, আরে এটাও তো একটি নাম, বা কতগুলি শব্দের সমষ্টি, এটাও তো একটি নাম। এখানে কতগুলি শব্দের সমষ্টি রয়েছে যা আমরা মন দ্বারা সৃষ্টি করে বাক্য বিনিময় করে চলেছি। তবে সূর্য কি, এখানে এটাই অষ্টাবক্র মুনি রাজা জনককে বললেন আসলে আমি কেন শান্ত স্থির সম্যক আভাস আদি কারণে বিকশিত হয়েও সমাধির করতে গেলে সাধনার দরকার, এমন নিয়ম দেখে আমি স্থির হয়ে আছি। হরে কৃষ্ণ। ভক্তরা এইখানে খুব উচ্চমানের একটি জ্ঞান দিয়ে দিলেন অষ্টাবক্র মুনি। আপনারা অষ্টাবক্র গীতার এই কথাগুলি খুব মন দিয়ে শ্রবণ করবেন, তবে এর ভেতরের যে গুড় অর্থ অষ্টাবক্র মুনি বোঝাতে চেয়েছেন আপনারা সহজেই তার সব প্রাপ্ত করে নিতে পারবেন। তো ভক্তরা খুব মন দিয়ে শ্রবণ করুন, অষ্টাবক্র কি বলছেন আমাদের বুঝতে হবে। যেমন মহাসমুদ্র, আসলে সমুদ্র একটি নাম, যদি সেই নাম না থাকতো তবে এই সমুদ্রকে আমরা কিভাবে চিনতাম, জলরাশি বলতাম নিশ্চয়ই, জলরাশি অনেক বড় জলের ভান্ডার। তো ভক্তরা অষ্টাবক্র মুনি বললেন এটাও তো একটা নাম বা শব্দ, তবে এই শব্দটাও যদি না হতো তবে কি, ধরুন এর কোনো নামই নাই, তবে কি হবে এই মহাসমুদ্র। ঠিক তেমন করেই ভাবতে হবে নিজেকে। যদি বলি আমার মন, তবে মন একটা শব্দ, তবে এটা কি, অর্থাৎ মন, মন শব্দ তো এটা, তাহলে মন যদি মনের নাম মন না হতো, সেই শব্দটা না থাকতো, তবে সেটা কি, কে ভাবে, মন ভাবে। তো মন তো ভেবে চলেছেন, মন তো একটা নাম, মন ভাবে, তা মনটা কি, একটা শব্দ বা দুটি শব্দ বা তিনটি শব্দের সমষ্টি মন। তো মন তো একটি শব্দ, আসলে মনের নাম মন যদি না হতো তাহলে কে ভাবছে। এইভাবেই এই অষ্টাবক্র মুনি নিজেকে ভাবতে বললেন, অর্থাৎ যা কিছু বিষয় আর আকার আর নাম মূল্য সমস্ত কিছু আমাদের মন দ্বারা সৃষ্টি। যা আমার জন্মের আগেও ছিল, আমার মৃত্যুর পরেও থাকবে, যা অন্যের ছিল তা আজ আমার হয়েছে, পরে সেটা আবার অন্য কারো হয়ে যাবে। অর্থাৎ কিছুই আমার না, আবার সবেতেই আমি। এইভাবে স্থির হয়ে যাও। অষ্টাবক্র মুনি বলতে চাইলেন রাজা জনককে যে এই রকম ভাবলেস যখন আসবে মনের মধ্যে, তখনই মোক্ষ বা মুক্তি লাভ করা যাবে। বোঝা গেল শ্রোতা ভক্তরা? আজকে অষ্টাবক্র গীতাটা একটু ছোট্ট করে দিলাম, সময় খুবই কম। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।